ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় বসবাস করেন, এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ে ওনার প্রতি আসক্ত হয়ে গেল। কোনোভাবেই তাকে ফুসলাতে চায়, জেনার জন্য ডাকে, আহ্বান করে, কাজ হয় না। একদিন ডেকে পাঠালো, খবর নিয়ে আসলো যে ইমাম গাজ্জালী আপনাকে দাওয়াত করেছেন, অমুক, আপনি যাওয়া লাগবে। তিনি বললেন না, আমি যেতে পারি না, আমি ওই বাড়িতে যেতে পারি না। মেয়েটা দেখলো কোনোভাবেই যখন ফুসলানো যায় না, তার দাসীকে, বাদীকে বলে দিল, যা রে ইমাম গাজ্জালীকে গিয়ে বলবে আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা ভূতে ধরেছে, বাচ্চাটা চিৎকার করতেছে, কখন জানি মরে যায়। সে যদি এসে একটু ঝাড়ফুঁক করে দেয়, বাচ্চাটা ভালো হয়ে যাবে, মানবতা দেখায়। এই কথা বলবার পর ইমাম গাজ্জালী বললেন, ঠিক আছে, আমি আসছি। তিনি ওই বাসায় গেলেন। যাওয়ার পর ওই মেয়েটা দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে অর্ধ উলঙ্গ হয়। ইমাম গাজ্জালীর সামনে এসে বলছে, গাজ্জালী শোনো, দীর্ঘদিন থেকে তোমাকে ফলো করি, কোনোভাবে কাবু করা যায় না, কাছে নিয়ে আসা যায় না। তুমি যদি আমার সাথে মেলামেশা না করো, তুমি যদি এই মুহূর্তে আমার জৈবিক চাহিদা পূরণ করতে না দাও, চিৎকার করে বলবো তুমি আমার চরিত্র নষ্ট করার জন্য আমার ঘরে এসেছ। আজকালকে দুনিয়ায় অনেক মানুষ পাওয়া যায়, নিজের স্বার্থ যখন হাসিল করতে না পারে, ভালো মানুষের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? চরিত্র নষ্ট করবার জন্য আন্দোলন করে, ভালো মানুষের চরিত্র নিয়ে খেলা করে। আমার বন্ধুগণ, ওই মেয়েটা বলছে, গাজ্জালী তুমি আবার সাবধান, যদি আমার সঙ্গে মেলামেশা না করে বের হয়ে যাও, বাঁচতে পারবা না, এলাকার মানুষ তোমাকে আঘাত করবে। জওয়ান মানুষ, তরুণ ছেলে, মাদ্রাসার ছাত্র, আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি তো আমার চরিত্রের হেফাজত করে জান্নাতে যেতে চাই। জিনা করলে কি শাস্তি হয় আমার জানা আছে, কিয়ামতের দিনে আমি বাঁচতে পারবো না, অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে পচা, দুর্গন্ধ, পুজ, রক্ত এগুলো খাওয়া লাগবে। আয় আল্লাহ, আমি বাঁচতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। মেয়েটা হাত ধরে ফেলেছে। তিনি চোখের পানি ছেড়ে বললেন, বোন, আমি তোমার কথা ফেলে দিচ্ছি না, আমি তোমার কথা মানতে চাই, কিন্তু আমাকে তুমি সুযোগ দাও, আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমি টয়লেট থেকে আসি। মেয়েটা বলছে, আপনি যেতে পারেন, তাড়াতাড়ি করে চলে আসবেন। ইমামে গাজ্জালীর কথা বলছি। ইমামে গাজ্জালী টয়লেটের ভিতরে গেলেন, আর চিন্তা করলেন, দুনিয়ার ময়লার দুর্গন্ধের চাইতে তো জাহান্নামের দুর্গন্ধ বেশি। দুনিয়ায় কোনোভাবে যদি চরিত্র রক্ষা করা যায়, কিয়ামতের দিনে জান্নাত পেয়ে যাব। তিনি টয়লেট থেকে সকল নোংরা পানি আর ময়লাগুলো নিজের শরীরটাকে ফেলে দিলেন। শরীরের ভিতরে লাগায়া পুরা বডিতে দুর্গন্ধ হয়ে গিয়েছে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে মেয়ের সামনে দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন, মেয়েটা দেখবার পরে হয়তো কি প্রতিক্রিয়া দেয় দেখার জন্যে। মেয়েটা নাক চেপে বলছে, তুমি এত সুন্দর যুবক, আর তুমি তোমার বডিতে গুলা কি লাগিয়েছ? ঘর থেকে বের হও, দুর্গন্ধে ঘরটাকে আর থাকা যায় না। ইমাম গাজ্জালী ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। মেয়েটা জানালা দিয়ে বলছে, গাজ্জালী রে, এত সুযোগ পাওয়ার পরে তুমি এমন কাজ করলে কেন, কি বলতে পারবে? ইমাম গাজ্জালী বলছেন, বোন শোনো, দুনিয়ার সাধারণ ময়লা দিয়ে আমি আমার বডিকে নোংরা করে, দুর্গন্ধ করে, তোমার মতো হারাম কাজ থেকে যদি আমি বেঁচে যেতে পারি, কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে যেই পচা দুর্গন্ধ ময়লাগুলো থাকবে, তার ভিতরে ডুবাইয়া আমার শরীরটাকে যখন কেচি দিয়ে কাটা হবে, পা থেকে চামড়াটা উপর দিকে উঠানো হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, উঠতে চাইবো উঠতে পারবো না। আমি জাহান্নামের নির্ধারিত যুগ যুগের কঠিন আযাব থেকে বাঁচবার জন্যে আমি সাধারণ ময়লাগুলো শরীরে লাগাইয়া দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই কথা শোনার পরে চিৎকার করে মেয়ে বলছে, গাজ্জালী, তুমি আমার চক্ষুটা খুলে দিলে, তওবা করে ফেললাম, আমিও সেই জান্নাতে যেতে চাই।
গাজালি বাসায় চলে গেলেন, দেরি হয়ে যাচ্ছে দেখে গোসল করলেন, 2 রাকাত শুকরিয়ার সালাত আদায় করলেন, তাড়াতাড়ি দৌড়ে মাদ্রাসায় পৌঁছে গেলেন। ক্লাস শুরু হয়ে গেল। বুজুর্গ আলেম উস্তাদ যখন ক্লাস করাচ্ছিলেন, হঠাৎ করে বলেন, কে আছো এই ক্লাসে? কে এসেছো আজকে? যার শরীর থেকে আজকে স্পেশাল জান্নাতি মিশকে আম্বরের গ্রান আসতেছে। আল্লাহু আকবার। জীবনে আমি অনেক সুগন্ধি ব্যবহার করেছি, অনেক আতর ব্যবহার করেছি, অনেক মিশকে আম্বর দুনিয়ার থেকে কিনে কিনে ব্যবহার করেছি, কিন্তু এত সুগন্ধি কোথাও পাই নাই। আজকে এত সুগন্ধি কে লাগিয়েছো? দাঁড়ায়া যাও। কেউ যখন দাঁড়ায় না, ইমামে গাজালি চিন্তা করেন, আফসোস আল্লাহ, নির্ঘাত গোসল করে আসবার সময় কোন জায়গায় হয়তো ময়লা রয়ে গিয়েছে, দুর্গন্ধ আসতেছে, আর হুজুর টিটকারি করে আমাকে বলতেছে। ধরা পড়ে গেলে ইজ্জত থাকবে না। ওস্তাদ দাঁড়িয়ে গেলেন, এক একজন শরীরের এক একজন বাচ্চাকে পরীক্ষা করতে লাগলেন কার বডি থেকে গ্রান আসে। খুঁজতে খুঁজতে সবার পিছনে গিয়ে দেখেন ইমামে গাজালি চোখের পানি ছেড়ে নিচের দিকে মাথা করে বসে আছেন। দাঁড় করালেন, পরীক্ষা করে দেখেন তার বডি থেকে সুঘ্রাণ আসতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত দামি আতর কোথায় পেলে? আর তোমার বডি থেকে সুঘ্রাণ আসছে, তুমি কোথায় পেয়েছো আমাকে বলো। ইমাম গাজালি পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন, হুজুর আমি কোনো আতর লাগাই নাই, আমি আমার চরিত্রের হেফাজতের জন্য চেষ্টা করতে গিয়ে ময়লা বডিতে লাগাই আমি আমার চরিত্রের হেফাজত করে জিনা থেকে বিরত রয়েছি। হয়তো গোসল করে আসতে আমার বডিতে কোথাও ময়লা রয়ে গেছে, আপনি দুর্গন্ধ পাচ্ছেন। আল্লাহর ওলি বুজুর্গ আলেম এই কথা শুনে বলেন, গাজালি তোমার সঙ্গে টিটকারি করতেছি না, আমি নিশ্চিত নির্ঘাত জান্নাতের মেশকে আম্বরের গ্রাণ পাচ্ছি। এই কথা বলে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে উপর দিকে 2টা হাত উঠে বলেন, আল্লাহ যে যুবকটা তার চরিত্রের হেফাজতের জন্য এত কৌশল করে জীবনটা বাঁচায় নিল, আল্লাহ তাআলা তার চরিত্রের সুঘ্রাণের মাধ্যমে তুমি গোটা দুনিয়ার মানুষ, পথ ভোলা মানুষকে পথের দিশা দিয়ে দাও। দোয়া করে দিলেন উস্তাদ, এমন দোয়া করে দিলেন, কোথায় কোন দেশের ইমাম গাজালি পৃথিবীর সকল মানুষ যার নাম শুনলে দোয়া করে কান সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজত সেম করেছেন হাকিম তিরমিজি, তার সাথে ঘটেছিল। দারুল দেওবন্দের একটা ছাত্র ইউসুফ সানি, তার সাথে ঘটেছিল। আমাদের পয়গম্বর, একজন পয়গম্বর জালিলুল কদর বড় পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস নবিয়ুনা আলাইহিস সালামের সঙ্গে জুলাইখাও এমন দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল, চরিত্র নষ্ট করতে চেয়েছিল। মাআল্লাহ, আল্লাহকে বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা তো দরজা বন্ধ করেছিল, করে নাই? বলা লাগবে কি করেছিল? জুলাইখা সবগুলা দরজা বন্ধ করে তালা দিয়ে চাবিগুলা রাইকা দিয়েছিল। রাইকা যে ঘরে জেনা করতে চেয়েছিল, এই ঘরে মূর্তি ছিল, মূর্তিকে ঢাইকা রেখে দিয়েছিল, কারণ রব যেন না দেখে। আমাদের রবকে ডেকে রাখা যায় না, কথা বলেন না কেন? রবকে ডেকে রাখা যায় না, কারণ রব দেখেন। জুলাইখা সব ঢেকে যখন ইউসুফকে ডাকতেছিল, আসো আমার কাছে, ইউসুফ তখন বলছিলেন আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফের বিশ্বাস ছিল আমি চেষ্টা করব। আমি কি করব বলেন না? আমি কি করব? বাঁচাবার মালিককে। বড় বড় তালা লাগিয়েছে জুলাইখা, ইউসুফকে চায়। ইউসুফ তো জোয়ান মানুষ, তাও সুন্দর কেমন যে ইউসুফের চেহারা দেখে মহিলারা আপেল কাটতে গিয়ে হাত কাটে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ তো তার না, চেহারা দেখা, চেহারার দিকে তাকায় আপেল কাটছে না হাত কাটছে বলতে পারে না। এই লোকটা রুমের ভিতরে, জুলাইখা পেয়েছে সব দরজা বন্ধ করা। ইউসুফ বলছেন আল্লাহ তোমার উপরে ভরসা করে দৌড় দিলাম। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? আমরা ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে ভরসা রেখে ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। জানেন দরজা তালা দেওয়া, জানেন চাবি জুলাইখার কাছে, তালা খুলবে না। বাহ্যিক ভাবে বিশ্বাস ছিল আল্লাহর উপরে, আল্লাহ তুমি তো তালা ছাড়াও, চাবি ছাড়াও তালা খুলে দিতে পারো। ইউসুফ দৌড় দিলেন, এক এক দরজার কাছে যায়, ঠাস ঠাস করে দরজা খুলে যায়। আল্লাহু আকবার। বাঁচাইছেন কে? আমরা কি চেষ্টা করি?
আমরা পারলে আরো তালা 2টা মারি, আরো লাগা, কেউ যেন ঢুকতে না পারে। আমাদের চরিত্র তো বিপরীত, আমরাও খারাপ। এজন্য আমি একটাই কথা বলছি, আজকে চরিত্র ফলো করতে হবে বিশ্বনবীর। কিছু লাগবে না, কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি আমি এই দেশটাকে চেঞ্জ করতে চাই, পৃথিবীর মানুষকে পরিবর্তন করতে চাই, কত কিছু দিয়ে পরিবর্তন করতে চাচ্ছি, কাজ হবে না। আমাকে বলেন, রাসূল পাক পিটাইয়া চেঞ্জ করছেন? মাইরা চেঞ্জ করছেন? হুমকি দিয়া, চরম পন্থা অবলম্বন করে? কিচ্ছু করেন নাই, ডাক দিছেন, কাজ হয়ে গেছে। কেমন লোক চিন্তা করেন। আচ্ছা, আপনার আমার কি এমন কোন দুশ্মন আছে আবু জাহেলের মতো? কথা বলেন না কেন ভাই? আচ্ছা, আবু জাহেলের মতো নাই, আবু লাহাবের মতো নাই, নাই। এই লোকগুলা সারাদিন রাসূলের গালি দেয়, পিটায়। আবু জাহাল তো বড় বড় গর্ত খনন করছে, নবীজি হাঁটতে যাইতে যেন পড়ে যায়। আবু লাহাবের স্ত্রী তো কাটা ফালায় দেয়, না দেয় না? আবু সুফিয়ান রাসূলের কি শ্বশুর, আবু সুফিয়ান রাসূলকে মারার জন্য রাত্রবেলা বন্দুক নিয়ে ঘুরে, বন্দুক মানে ওই সময়কার বন্দুক না, তীর, কি নিয়ে ঘুরে? মারার জন্য ঘুরে, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, মুহাম্মদকে মার। এই মুহাম্মদের বিরুদ্ধে সারা দিন আন্দোলন সংগ্রাম করে, রাস্তাঘাটে বক্তৃতা করে, শোনো মক্কার মানুষ, মুহাম্মদ পাগল, এর ধারে কাছে যাওয়া যাবে না, যে যাইবা তার মৃত্যুদণ্ড, ওর কথা শোনা যাবে না। নেতারা বক্তৃতা দিছে সারা দিন, রাত্র হয়ে গেলে সে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যারা বক্তৃতা করলো তারাই তা তেলাওয়াত শুনতে চায়। কারণ কি? বিপরীতমুখী কারণ, তার চরিত্রের আকর্ষণ, ম্যাগনেট রাসূলের চরিত্রে আকর্ষণ করে। আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমরা যাকে পাগল বলছো বোকা, আমার নবী পাগল না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, গোটা দুনিয়া বানাইছি কোন দিয়া, আর আমার বন্ধুর চরিত্র বানাইছি নিজের হাত দিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই চরিত্র পাইবা কোথায়? এই জন্য একটাই কথা, আমার নবীর এই চরিত্রকে ফলো করতে হবে। এই চরিত্র ফলো করলে আমরা কামিয়াব, ঠিক না? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ সবাই বলেন না? ইনশাআল্লাহ বাইচে যাব। বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। বিপদে পড়ে নাম নিব কার? কেমনে নেন? আচ্ছা, কোন এখানে হাঁটার সময় হঠাৎ পা ইটের সাথে লাগা পড়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, আপনার মাগ্য মা বাবা কয়ে ওঠেন ফাল দিয়ে, কোন আল্লাহ কি বলেন? কোন তো মাগো বলেন না, মাই তো বলেন, মাই বলেন, কই আল্লাহর নাম তো বলেন। মা মা জপছেন সারা জিন্দেগি, আল্লাহর নাম বলতে পারেন। বিপদে পড়ে আল্লাহর নাম নেন, ঝামেলায় পড়ে আল্লাহর নাম নেন। আমরা এমন এক সত্তার নাম নেই, আপনি ভয় পাবেন না, আমরা ভয় পাবো না, আমরা পরাজিত হব না। আমরা এমন এক সত্তাকে ফলো করি যার মৌত নাই, ঠিক বললাম না? আমরা এমন এক রবকে মানি যার মৌত নাই, যার ব্রেইন ক্ষয় হয় না, যিনি বয়স হয়ে যাচ্ছে তা না, সব সময় আছেন আর বলছেন, বান্দা তুই আমাকে ভুলে যেতে পারিস, আমি তোকে ভুলে যাই না, আমি তোকে ভুলে যাই না। যদি ভুলে যাইতেন আপনি আমি অক্সিজেন নিতে পারতাম না। জান না আজকে বাংলাদেশের হসপিটালে খবর নেই, অক্সিজেনের জন্য মানুষের কি কষ্ট হচ্ছে না? হচ্ছে না? আমরা এখনো করোনা ভাইরাস নিয়ে টিটকারি করতেছি না? করতেছি না? যাই হোক, মানুষ অক্সিজেনের জন্য মরে যাচ্ছে, 1 বোতল অক্সিজেনের জন্য মরে যাচ্ছে। স্বামী তার স্ত্রীকে পিঠের সঙ্গে রশ্মি দিয়ে বেঁধে মোটর সাইকেল ধারে ধারে ঘুরতেছে অক্সিজেনের জন্য। কথা বলে ঠিক কিনা? অক্সিজেনের জন্য ঘুরতেছে, অক্সিজেন পায় না, আর আল্লাহ বলছেন, গোলাম আমি তোকে ফ্রি অক্সিজেন দিয়ে রেখে দিস, ফ্রি অক্সিজেন দিছি। অনেক সময় আমরা বলতেছি, কিরে বাতাস নাই, গাছের পাতা নড়তেছে না, কি গরম, বলি না? কিন্তু শ্বাস টান দিলে অক্সিজেন যায়নি। কথা বলেন না? কে দিয়েছেন? কোন বিজ্ঞানী? কি করলেন সারা জিন্দেগি বলেন? 1 বোতল পানি কিনে খাচ্ছেন, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছেন, 4 বোতল পানি খাইছেন। চিন্তা করেন, টাকা দিয়ে খাইছেন, সারা জিন্দেগি কত বোতল, কত গ্যালেন, কত ড্রাম পানি আপনি ফ্রি ফ্রি খাইছেন। কই হিসাব দিবেন কেমনে? বলেন হিসাব দিবেন কেমনে? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের পাওয়ার কেমন। আপনাকে চোখ দিছেন, আপনার কোনো খবর নেই, খবর নাই। আপনি
আপনার বডি ভালো, কত মানুষ চাইলেও নামাজ পড়তে পারে না, আপনার রাত্রেবেলা ঘুমায় থাকেন, সেজদা দেন না। তা আমি চাইবো সব ভুয়া, দুনিয়ার যা আছে সব ভুয়া, আমরা একজনকে খুশি করব। সবাইকে খুশি করা সম্ভব না। আপনি পারবেন, আপনি ফ্যামিলির সবাইকে খুশি করতে পারবেন না। আজকে তো আমরা ফ্যামিলির সবাইকে খুশি করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে খুশি করতে পারবেন না, পারবেন না। কিন্তু সব বাদ দেন, আমরা খুশি করব একজনকে। তার নাম কি? বলেন, তার নাম কি? আল্লাহ বলছেন আমাকে খুশি করো, আমার পিছনে লেগে যাও, গোটা দুনিয়াকে তোমার পিছনে লাগাই দিব। আল্লাহু আকবার। আমি তো পরশুদিন বলছি, পরশুদিন আমি, আপনারা তো জানেন অ্যাক্সিডেন্ট করছি, গাড়ি ভাঙছে, সবাই তো জানেন। তা আমি আর কি কম, তো আমি তো এই ছোট মানুষ, দেখেন স্বাভাবিকভাবে চলি, এভাবেই চলি। আল্লাহ ভালো রাখছেন, হালাল পথে রাখছেন। মানুষের এই ভালোবাসা, অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। এই অ্যাক্সিডেন্টের পরে কতজন প্রবাস থেকে তো ফোন দিয়েছেন, কতজন কতভাবে দেশ থেকে। কেউ বলছেন হুজুর আমার বাড়িতে গাড়ি নিয়ে আসছে, হুজুর আমি তো জীবনে আর কিছু করতে পারলাম না, আমি শুনছি আপনার গাড়ি ভেঙে গেছে, আপনি চলবেন কেমনি, এই গাড়িটা আপনাকে দিয়ে দিলাম। আমি বলবো না ঢাকা শহরের নাম, বললে তো নাম বলবো কেমনি, এখানেই তো লোক আছে, মনে করবো হুজুর আমাকে ছোট করে ফেলছেন। আমাকে বলছেন হুজুর আমার তো জীবনে কিছু করতে পারলাম না, গাড়ি তো শোরুমে অনেক থাকে, আপনার যেটা পছন্দ হয় আপনি আসেন, একটা গাড়ি নিয়ে যান। আমি জীবনে কামিয়াব যে আপনাকে একটা গাড়ি দিয়েছি। কিন্তু কথা এটা বোঝাতে চাচ্ছি এটা না, এই যে ভালোবাসা, এটা আমার কি আছে, আমাকে ভালোবাসতে যাবে কেন, আমাকে ভালোবাসতে যাবে কেন, আমাকে নয়। এটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্কের কারণে। ঠিক বললাম না? আমি চাইবো আমাদের সবার সম্পর্ক কোরআনের সাথে। আল্লাহ বলছেন তোমরা পাবলিকের কাছে আমার কোরআনের পরিচয়টা দাও, আমি পাবলিককে তোমার পরিচয় দিব। আল্লাহু আকবার। মানুষের ভালোবাসা, মানুষ কেউ রোজা রাখছেন, কেউ মানত করছেন, এই যে মানুষগুলোর এই ভালোবাসা, মনে রাখবেন আপনি আমি মানুষ হয়ে যাই, কামিয়াব এমন ভাবে মরে যায়, মরে গেলে মানুষ যেন কাঁদে। ঠিক বললাম না? দুনিয়া বিল্ডিং থাকবে, দুনিয়া বাড়ি গাড়ি সব থাকবে, থাকবো না আমি আর আপনি। কবরে বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, থাকবে সাপ, বিচ্ছু, কীরা, অন্ধকার, বিছানা ছাড়া, লাইট নাই, বালিশ নাই, এয়ার কুলার, এয়ার কন্ডিশন নাই, পানি, পচা, দুর্গন্ধ, বাস। ওই জায়গায় ভালো থাকতে চাইলে দুনিয়া মানুষের ভালোবাসা অর্জন করেন। আল্লাহ বলছেন কবরে আমি ভালোবেসে জায়গা করে দেব। আল্লাহু আকবার বলেন। আমি শুধুমাত্র এটা জানেন, শুধুমাত্র ভালোবাসার কারণে দেশে থেকে যাওয়া, শুধু ভালোবাসার টানে থেকে যাওয়া, তাহলে থাকতামই না। আমি চাই আমরা সবাই যেন আল্লাহকে ভালোবাসতে পারি। বলেন না আমিন। অনেক কথা বলবার ছিল, সময় কমে গিয়েছে। আমরা কি পারবো ফেরাউনের কাজের মেয়ে মাস্টার মতো চরিত্র নিতে? আপনারা বলবেন কাজের বুয়ার চরিত্র, কাজের বুয়া। আরে আপনি কি পারবেন আবু হুরায়রার চরিত্র নিতে? আপনি কি পারবেন হাবশী কৃতদাস বেলালের জীবনী নিতে? নেন না। বেলাল তো এই পাগল ছিল। বেলাল আল্লাহ বলতো না, বেলালকে পিটালেই বলতো আহাদ। আহাদ, আহাদ মানে এক, একক, অদ্বিতীয় সত্তার নাম দিচ্ছি। এক, একক, অদ্বিতীয় সত্তা, আহাদ। আহাদ। বেলালের তো জিহ্বাটাকে পুড়াইয়া দিয়েছে, বেলালের বুকে তো পাথর চাপা দিয়েছে, রবের নাম মুছে দিতে পারে নাই। আল্লাহ বলছেন বেলাল দরজা তোর, কথা দিলাম তোর আওয়াজে সূর্য উঠাবো, তোর আওয়াজে সূর্য ডুবাবো। আল্লাহু আকবার। একটু ধৈর্য ধরস না, ধর। এজন্য রবকে চিনতে ভুল করবেন না, রবকে চিনতে ভুল করবেন না। অনেক কথা বলার ছিল, তো সময় আমাদের তো গেছে। যা বলছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে দীর্ঘদিন থেকে, ইব্রাহিম এবং ইসমাইলের। শেষ তো আর হচ্ছে না, চাচ্ছিলাম যে কোনোভাবে শেষ করি। আমি আপনাদেরকে টোটাল কাবাগর নির্মাণের পূর্ণাঙ্গ একটা ইতিহাস। কাবাগর নির্মাণ, মনে রাখবেন, কাবাগর নির্মাণ কেন আল্লাহ মক্কায় করলেন? বাক্কা বালাদ ওয়াহাদাল বালাদিল আমিন,
এই এই শহরে কেন করলেন, এই শহরকে নিরাপদ কেন বলছেন, এগুলো অনেক চমৎকার কোরআনের তাফসীর। তো বলতে গেলে অনেক লম্বা। কেন আল্লাহ এটার নাম মক্কা রাখলেন, কেন এটাকে নিরাপদ নগরী বলছেন, কেন এই কাবাঘর এখানে দিলেন, কেন আমাদেরকে এখানে যাইতে বলেন, অনেক আলোচনা আছে। আমি শুধু এতটুকুনি বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করলেন। কি করলেন? কোরআন কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি ইব্রাহিমকে বন্ধু বানাতে চাই। আল্লাহ আকবার বললেন। দেখবেন কোন দোকানের মালিক যদি ম্যানেজারের উপরে বিশ্বাস রেখে সব রেখে যেতে চায়, খুব পরীক্ষা করে ট্রাই করে, বিশ্বস্ত কেমন, বিশ্বাস কেমন, ফ্যামিলি রেখা যাব, টাকা রেখা যাব, বিজনেস রেখা যাব, পরে যদি তার নামে লেখানে ওটা করবে না বিশ্বাস রাখবে, খুব পরীক্ষা নিরীক্ষা করে এরপরে চেয়ারে বসে চাবিটা দেয়। ঠিক বললাম না? আল্লাহ বানাচ্ছেন বন্ধু, খালিল বানাবেন, বন্ধু বানাবেন একজনকে, পরীক্ষা করবেন না? কথা বলেন না কেন? আমরা হইলে তো সব মাইরা দিতাম। আল্লাহ পরীক্ষা করতে লাগলেন ইব্রাহিমকে। এরপরে বলতেছেন, দেখেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটা বিষয়ে পরীক্ষা করতে গেলেন। এই পরীক্ষা কোরআনে কারীমে কেউ বলছেন 10টা, কেউ বলছেন 20টা, কেউ বলেছেন 30টা পরীক্ষা করলেন। কয়টা পরীক্ষা? কমপক্ষে 30 বার 30টা পরীক্ষা করেছেন ইব্রাহিমকে। প্রত্যেকটা পরীক্ষার কথা কিন্তু কোরআনে আছে, আমাদের আলোচনার সময় নেই আজকে। সবগুলা পরীক্ষায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই সার্টিফাই করে বলছেন, সার্টিফিকেট দিয়ে বলছেন, আমি আমার ইব্রাহিমকে পূর্ণাঙ্গ 30টা পরীক্ষা করলাম। সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম 100% কামিয়াব। আল্লাহু আকবার। ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করেছি, ইব্রাহিম পরীক্ষায় ফাঁস হয়ে গেল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয় আমি আল্লাহ ইব্রাহিমকে এমন পুরস্কার দিতে চাইলাম পৃথিবীতে আর কাউকে এর আগে দেই নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে বললাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস, লিল মুসলিম বলেন নাই। ও ইব্রাহিম, তুমি আমার সকল পরীক্ষায় ফাঁস হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ নিজে গোটা দুনিয়ার মানুষের নেতা তোমাকে বানায়া দিলাম। নেতা, লিন্নাস ইমামা, গোটা বিশ্ববাসীর নেতা বানায়া দিলাম তোমাকে। আল্লাহ বললেন, তোমাকে মানব জাতির নেতা করব। ও ইব্রাহিম, পরীক্ষা ফাঁস। ইব্রাহিম ইসলাম বলতেন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো করছেন, আমার এই দায়িত্বটা বেশি দিন রাখেন, আমার এই ক্ষমতাটা নিয়েন না, বলতে পারতেন না? ইব্রাহিম কি বলছেন দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ তুমি আমাকে নেতা বানাচ্ছ গোটা বিশ্ববাসীর, আমি তোমার কাছে একটা সওয়াল করতে চাই। আল্লাহ বলছেন, কি করতে চাও বলো। ইব্রাহিম আল্লাহকে বলছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে করে খাঁটি সোনা বানায়া আমাকে গোটা বিশ্ববাসীর নেতা বানাচ্ছ। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে একটা আবদার করলাম, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আর যদি কাউকে নেতা বানাও, আমার বংশ থেকে বানাবা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এত পরীক্ষা করছো, কিছু চাই নাই, তুমি ইচ্ছা করে আমাকে নেতা বানাচ্ছ, তাও চাই নাই। এখন চাইলাম আমি মরে যাওয়ার পরে যদি আবার নেতার প্রয়োজন হয়, আল্লাহ আমার বংশ থেকে বানাইও। আল্লাহু আকবার।
ইব্রাহিম, এত পরীক্ষা করলাম, কোনোদিন কিছু চাইলে না, আর আজকে চাইছে তোমার বংশ থেকে নেতা বানাবো। আমি আল্লাহ কথা দিলাম আমি আরেকজনকে বন্ধু বানাবো, খালিল না হাবিবুল্লাহ, যাকে বন্ধু বানিয়ে আরশ করছি, লৌহ কলম সব বানাইছি, যার কারণে গোটা দুনিয়া সাজাইছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার বংশ থেকে দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। কেমন রব, কেমন বন্ধু, কেমনে বুঝাই, সময় তো সব চলে যায় আমাদের হাত থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে বললেন, আমার বিশ্বাস আমার বংশের যাকে নেতা বানাবেন ও অত্যাচারী হবে না, জালেম হবে না। আমার বিশ্বাস আমি হালাল খাওয়াচ্ছি, আমি সবসময় তোমার নাম নেই, আমার বংশ থেকে বানাবেন কেন বলছি, আমার বংশের কেউ অত্যাচারী হবে না, জালেম হবে না। আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ বানাও না, যাকে বানাবেন ও জালেম হবে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমিও জানি তোমার ঘর থেকে ইসমাইলকে নিয়ে আসছি, ইসমাইলকে দিয়ে কাজ করাবো, আর ইসমাইলের ঘর থেকেই মুহাম্মদকে নিয়ে আসবো। আল্লাহু আকবার, কি সিস্টেম আল্লাহ করছেন। এখন অনেক কথা, লম্বা কথা এখানে চলে আসছে, কত কথা সব তো আর বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইব্রাহিম ইসলামকে বলতেছেন, ইব্রাহিম এক কাজ করো। কি করবো আল্লাহ? একটা ঘর বানাও না। কেন? কোথায় বানাবো? আল্লাহ এরপরে বলছেন লম্বা কথা, এরপরে 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আল্লাহ বলছেন, ইব্রাহিম একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় কি? ঘর তো আছে দুনিয়া। এটা না, আমার ইবাদতের জন্য ঘর, এই ঘরকে উপলক্ষ করে দুনিয়া ইবাদত হবে। আল্লাহ কোথায় বানাবো? আমি জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে দেখাই দিবে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আসলেন, নিয়ে যাইতে যাইতে নিয়ে গেলেন ওই যে নিজের বাচ্চাকে রেখে আসছিলেন যে মরুভূমিতে, ওখানে নিয়ে গেলেন। আয়েশা ইব্রাহিমকে জিব্রাইল বলছেন, ইব্রাহিম এই যে এখানে একটা ঘর আছে, জায়গা সব মাটির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে আদম আলাইহিস সালাম বানাইছিলেন, এটা আদম আলাইহিস সালামের আগে বানানো হয়েছিল। আদম আলাইহিস সালামকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। এখান থেকে এই ভিত্তিপ্রস্তর থেকে তুমি ঘরটা তৈরি করো। ইব্রাহিম বলছেন, জিব্রাইল বানাবো তো ঠিক আছে, কিন্তু মালপত্র কই পাবো? জোগালি তো লাগবে। জোগালি বুঝেন না আপনারা? মিস্ত্রির সাথে কি লাগে? জোগালি লাগে। জোগালি কই পাবো? ওটা তো নাই, আমি তো একা। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে শুধু পরীক্ষা করছি না, তোমার ছেলের ঘর থেকে নিয়ে আসবো মুহাম্মদকে, আর তোমার ছেলেকে কি এমনি এমনি দুধ কলা দিয়ে শুধু পুষবো? এর জোগালি বানাও। আল্লাহু আকবার, জোগালি বানাও ছেলেকে। হযরত ইসমাইলকে বানালেন জোগালি। দুজনে করতেছেন কাজ, বিল্ডিং হচ্ছে। এখন একটু একটু করে ইটের গাঁথুনি দিতে দিতে মাথার উপরে চলে গেছে। এখন তো আর লাগাল পান, নাগালের বাইরে চলে গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ এখন কি করবো? আমি নাগালের বাইরে চলে গেছে, নাগাল পাচ্ছি না। আল্লাহ বলেন, পিছনে দেখুন একটা পাথর আছে, ওই পাথরে একটু দাঁড়াও। আল্লাহ, পাথরে দাঁড়াইলে তো কি হবে? কতটুকু? একটু আধা তো দাঁড়াও না। আল্লাহ, আমি বুঝতেছি না আপনি পাথরে দাঁড়াইতে বলতেছেন কেন? আল্লাহ বলছেন, ইব্রাহিম বন্ধু বানাইছি তো, বুঝো না বন্ধুকে কত ভালোবাসি। দাঁড়াও পাথরে। ইব্রাহিম পাথরে দাঁড়াইছেন, পাথর তো এখন উপর দিকে উঠতে শুরু করছে লিফটের। ইব্রাহিম কে আল্লাহ, বুঝলাম না কিছু। বুঝবা না তো, বন্ধুরে চিনো না? বন্ধু ভালোবাসলে কত কিছু করতে পারে। যাও ঘর বানাও, পাথর উপরে উঠবে, তোমার যতটুকু দরকার ততটুকু উঠবা, ঘর শেষ, পাথরটা এখানে রাইকা দিবা। আল্লাহ এরপরে একটু পাথরের দিকে তাকাও। ইব্রাহিম ইসলাম পাথরের দিকে তাকায় দেখেন তার খালি পায়ের দাগ পাথরের উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বললেন না? যাক, আর লম্বা করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ছেলেকে নিয়ে ঘর বানাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওই যে পাথরটা ইব্রাহিম ঘরের কর্নারে রাইকা দাও। ইব্রাহিম ইসলাম রাইকা দিলেন, আর বললেন, শোনো, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে কাজ করেছে ওখানে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কাজ হলো, এরপরে ঘর আরম্ভ করে, ভিত্তিপ্রস্তর কাজ শেষ হলো। কাজ যখন শেষ হয়ে গেল, মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, এখন দোয়া করতেছেন। কি করতেছেন? কে দোয়া করতেছেন? ইব্রাহিম ও ইসমাইল দুজন মিলে ঘর বানানো শেষ করে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি তো সব থেকে বেশি শ্রবণকারী, সর্বজ্ঞ, তুমি সব জানো, আমাদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ বলতেছিলেন, ইব্রাহিম রে তুমিও বড় জ্ঞানী মানুষ, কারণ ভালো কাজ করার পরে যারা হাত উঠাইয়া দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেই না। বুঝতে পারলাম? ভালো কাজ করলে দোয়া করবেন, ভালো কাজের পরে দোয়া কবুল হয়, ভালো কাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই জায়গায় রেখে দিলাম। এরপরে তো অনেক দোয়া শুরু হলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। ইব্রাহিম তো দোয়া করে এখানে থামে নাই, কিন্তু আল্লাহ গড় কবুল করে বলে থামে নাই। আল্লাহ যখন কবুল করছেন বলছেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি, তোমার কাজ কাজে লাগছে। ইব্রাহিম আর থামে নাই, কোথায় এই সুযোগ আরো কিছু বইলে ফেলে আল্লাহর। সুবহানাল্লাহ বললেন না? যখন কেউ কারো কাছে গিয়া বললেন, বল আমি তোমার কথা শুনতেছি, কি কি বলবো বলো। যখন প্রথম একটা বলেন, ভাই আমার 10 কেজি চাল, দিলাম তো, আরো আছে, মানে বলতেছে যখন দিতে চাচ্ছে আরো হয়তো বলি, দিতেই তো থাকবে। তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কবুল কি করছেন? আল্লাহকে করলাম। আল্লাহ আরো কিছু আছে। কি আছে? আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের দুইজনকে মুসলমান হিসাবে কবুল করো। আর কি? কমিন যুররিয়াতিনা, আমার উম্মত যারা আসবে, আমার বাচ্চা, যুররিয়া বলছেন আমার বাচ্চা কাচ্চা যারা হবে তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, লম্বা কথা বলছেন। এরপর আবার দোয়া বলছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আমি আরো কিছু দোয়া করলে কি আপনি কবুল করবেন? ইব্রাহিম কইরে বলো, কি কইবা তুমি এখন? যে কাজ করছো, আমার ঘর বানাইছো, পাবলিককে এখানে আসতে দিচ্ছ, কি দোয়া করবো করো। আল্লাহ আরেকটা দোয়া আছে, কই কি? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার বিশ্বাস আপনি যেহেতু ঘর বানাইছেন, তা আমি মইরা গেলে নিশ্চিত কোনো রসুল পাঠাবেন। বলে পাঠাবো, অবশ্যই পাঠাবো। ঘর বানাচ্ছি মানে এখানে ঘরকে কেন্দ্র করে দাওয়াত হবে, মানুষ ঘরে আসবে, ইবাদত করবে। আল্লাহ তাআলা তো রসুল নিশ্চিত বানাবো, অবশ্যই বানাবো। আল্লাহ ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ কাউরে যদি রসুল বানাও তে আমার বাচ্চা কাচ্চা থেকে বানাই। আগে বলছেন নেতা বানাইও আমার বাচ্চা কাচ্চার থেকে, এখন বলছেন রসুল বানাইও আমার বাচ্চা কাচ্চার থেকে। এরপরে বলছে, আল্লাহ কেন বানাইবেন জানেন? আমি শুধু আমার বংশের পাশ টানতেছি তা না, যে আমার ছেলেকে বানাও, আমার ফ্যামিলির থেকে বানাও, এই জন্য না। আমি জানি আমি ভালো কাজ করেছি, আমি জানি আমি অন্যায় করি না, আমার ছেলেগুলো খারাপ কাজ করবে না। তো আল্লাহ বলছেন বানাইলে লাভ কি? ইব্রাহিম বলছেন, আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ যদি আমার বংশধর থেকে বানাও, ওরা দুনিয়ায় গিয়া শুধু তোমার কথাই মানুষকে বলবে। সুবহানাল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলা মানুষের কাছে শুধু প্রচার করবে। আল্লাহু আকবার, কত সুন্দর কথা, কেমনে বুঝাই? এরপরে বলছেন কি, ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আর মানুষকে শিক্ষা দিবে আপনার কিতাব, আপনার হিকমত, ওয়ুযাক্কিহিম, আর যারা পথ ভুলে গেছে, তোমাকে চিনে না, তাদেরকে তোমার পথে নিয়ে আসবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয় আল্লাহ আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি চাইলে পারেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যে সুন্দর ভাষায় কথা বলছো, যাও রসুলও তোমার বংশ থেকে, নেতাও তোমার বংশ থেকে, আর তিলাওয়াতকারীও বানাবো তোমার বংশ থেকে। আল্লাহু আকবার। কেমন দোয়া করলেন, কবুল হয়। যাক, লম্বা কথা, এই জন্য সবকিছুর উপরে বোঝাতে চাই, চরিত্র ছিল একটাই, উত্তম চরিত্র। এজন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। আজও আমরা চাইবো একটাই উত্তম চরিত্র। আল্লাহ